হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তার পাশে হঠাৎ করে গিয়ে দেখে একজন যুবক খুব অনুনয় বিনয় করে কান্না করতেছে। এমন কান্না তার থামতেছে না। হযরত ওমরের মতো মানুষ সঙ্গীন দিলের মানুষ, কঠিন দিলের মানুষ। সবার দিল কিন্তু নরম হয় না। কিছু মানুষের দিল থাকে বড় শক্ত, কিছু মানুষের দিল থাকে কঠিন। যেমন হযরত আবু বকরের দিল ছিল বড় নরম দিলের মানুষ, ঠিক না জোরে বলেন? কিন্তু হযরত ওমর ছিলেন একটু শক্ত দিলের মানুষ। সহজেই কাউকে বিশ্বাস করতেন না, সহজে সব কিছু মেনে নিতেন না। ভাইয়েরা আমার, কঠিন দিলের মানুষও একটা সময় তার দিল নরম হয়ে যায়। যখন তার সামনে কোনো মানুষ কান্না করে, কঠিন দিলের মানুষেও তার হৃদয় নরম হয়ে যায়, তার চোখ থেকেও পানি পড়ে যায়। দেখবেন মানুষের সামনে কোনো মানুষ যখন কান্না করে, তখন অন্য মানুষ কারণ না জানলেও, আরেকটা মানুষের কান্নার কারণ না জানলেও, তার চোখের পানি দেখার কারণে আরেকটা মানুষ তার চোখ থেকেও পানি বের হতে থাকে, কান্না করতে থাকে, ঠিক না জোরে বলেন? ওই যুবকের রাস্তার পাশে কান্নার ধরন এতটা অনুনয় বিনয় করে কান্না করছে। হযরত ওমর তাকায় দেখলেন, কাছে গেলেন, যুবকের কান্নার অবস্থা দেখে প্রশ্ন করার সাহস পান নাই। হযরত ওমর তার কান্না দেখে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। ওমরের মতো একজন কঠিন দিলের মানুষ, তিনিও কান্না শুরু করে দিয়েছেন। দুইজনে মিলে কানলেন। কান্নার এক পর্যায়ে হযরত ওমর ওই যুবককে জিজ্ঞাসা করেন, ভাই তুমি এখানে কেন কাঁদতেছো, কান্না করছো কেন? যুবক বলে, এই কান্নার কারণ আপনাকে বলে লাভ নাই, আপনি আমার সমাধান দিতে পারবেন না। তাই নাকি? চলো, রাসূলুল্লাহ তো জীবিত আছেন, নবীজির কাছে যাই, দেখি সমাধান দিতে পারে কিনা। যুবক বলে, আমার যাওয়ার সাহস হয় না। আপনি যদি আমাকে নিয়ে যান তো আপনার সাথে আমি যেতে পারি রাসূলের কাছে, কিন্তু আমি এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার যাওয়ার সাহস নবীজির কাছে হয় না। হযরত ওমর বলেন, চলো আমার সাথে। হাতে ধরে হযরত ওমর ওই যুবককে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দুরূদ শরীফ যে পড়লেন আপনারা, নবীজির নামটা আসলে দুরূদ শরীফটা পড়েন। একবার বললে 10টা রহমত নাজিল হয়। এটা আলোচনার রূহ তৈরি করে, রূহ তৈরি করে, আসমান থেকে রহমত নাজিল হয়। যতবার নবীর নাম আসবে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর নবীর সামনে গেলেন হযরত ওমর, রাসূলকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন, হযরত অসময়ে যে আমার কাছে আসলেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। কি আরজি? আমার সাথে আর একজন যুবক আসছে। কোথায় সেই যুবক? বলে, বাইরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, সমস্যা কি? বলে, যুবক এমন গুনাহ করেছে, তার গুনার সমাধান বুঝি কারো কাছে নাই, এই জন্য খুব কান্না করতেছে। তার কান্না দেখে আমার মায়া লেগেছে, আমিও কান্না করছি। নবীজি, আপনি কি তার কথা একটু শুনবেন? আপনি কি তার একটু সান্ত্বনা দিবেন কিনা, বা তার ব্যাপারে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, যাও তারে নিয়ে আসো। যুবককে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? এবার সে আরো চিৎকার করে কান্না শুরু করছে। নবীজিকে দেখে আর কান্না থামে না, চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ রাসূল কাছে গেলেন। কাছে গিয়া যুবকের মাথায় হাত রেখে বলেন, কি হয়েছে তোমার, তুমি খুলে বলো আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ রাসূল বলেন, কি বলো?
তোমার গুনাহ কি আসমানের চেয়েও বড়? বলে হ্যাঁ, আমার গুনাহ আসমানের চেয়েও বড়। আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়েও বড়? যুবক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের চেয়েও বড়। যুবক, বুঝে বলতেছো কিনা? তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চেয়ে বড়? আল্লাহর কুদরতি চেহারা নিয়ে যেখানে বসেন ওই কুরসির চেয়েও কি তোমার গুনাহ বড় নাকি? যুবক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশ আর কুরসির চেয়েও বড়। আমার মন বলে আমার গুনার চেয়ে বড় কোনো গুনাহ এই জগতে আর হতে পারে না। আল্লাহ রসুল বললেন, তুমি কি শিরিক করেছো নাকি? আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, শরীক করি নাই। তো কি গুনাহ করেছো? মানুষ হত্যা করেছো? না না ইয়া রাসূলুল্লাহ, মানুষ হত্যা করি নাই। তো কি গুনাহ করেছো যেটা আরশের চেয়ে বড় হয়ে যায়? তুমি একটু খুলে বলো আমাকে। এবার যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধী, মদিনার সমস্ত গোরস্থানগুলোতে আমি কাফন চোরের কাজ করি। কাফন, আমার এমনি কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা নাই। আমি মৃত মানুষের কাফন চুরি করি। কাফন, মুরব্বীরা বলতে পারবেন, ছোটবেলায় আমরা শুনছি কাফন চোর ছিল, লাশ উঠায় কাফনের কাপড়টা নিয়ে যেত গা। আপনারা শুনেন নাই? কথা বলে, আপনারা ঘুমাচ্ছেন, ঘুমাইতেছেন সবাই, কাফন চুরির কথা শুনেন নাই আপনারা? ওই যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হলো কাফন চুরি করা। মদিনার আশপাশে কোথাও কোনো নতুন মুর্দা দাফন হলে পরে আমি তার কাফন নিয়ে যাইতাম কবর খুঁড়ে মাটি সরাইয়া। গতকালকের আগের কালকে, গতকালকের মধ্যে মদিনায় নতুন একটা গোরস্থান, নতুন একটা কবরস্থানে নতুন এক মুর্দাকে দাফন করা হয়েছে। সবাই চলে গেছে, আমি রাতে না ধারে ওই গোরস্থানে গিয়া কবরের মাটি সরাইয়া কাফনের কাপড় যখন খুলে নিয়ে আসি, হঠাৎ করে তাকায় দেখি কাফনের কাপড়ের ভিতরে যে মুর্দাটা, এটা কোনো পুরুষ নয়, মদিনার সুদর্শন এক যুবতী নারীর একটা দেহ দেখা যায়। শয়তান আমাকে প্ররোচনা দিছে, আমি এই মৃত নারীর উপরে আশিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে, আমি নারীর সাথে অশ্লীল কাজ করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, এই নারীর সাথে ব্যভিচার করবার পর আমি যখন কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠে যাই, আমি যখন উপরে উঠেছি, গোরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে যুবক, কি করলি তুমি আমাকে? কি করলি? হাজারো লাখো মুর্দার কাছে তুমি আমাকে উলঙ্গ আর বিবস্ত্র করে দিলে। এর যুবক, জীবনে কোনোদিন পাপের দাগ আমার গায়ে লাগে নাই, জীবনে কোনোদিন কোনো পর পুরুষ আমাকে দেখে নাই। আমার এই পবিত্র দেহে তুমি নাপাকের দাগ লাগালে, আমি এটা নিয়ে হাসরের মাঠে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কবর থেকে আমার কানে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি বাড়িতে যেতে পারছি না, খাবার খেতে পারছি না, বারবার আমার কানে আওয়াজ আসতেছে, নবীজি, পৃথিবীতে কি এমন পাপী আছে যেই পাপী কোনো মৃত মানুষের সাথে জিনার ব্যভিচার করে? এই জন্য বলছি, আমার পাপ আরশের চেয়েও বড়, আমার পাপ আরশের চেয়েও বড়। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের পাপের কথা শুনে নবীজি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবীজির চিন্তার ভিতরেও নাই কোন জীবিত মানুষ মৃত মানুষের সাথে জিনার ব্যভিচার করতে পারে, এটা নবীজির মাথায় নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, হ্যাঁ, তুমি বহুত বড় পাপ করেছো, দূর হও, তুমি আমার কাছ থেকে দূর হও, আমি তোমার চেহারাটা দেখতে চাই না। বলতে দেরি ওই যুবক নবীজির দরবার ছেড়ে এবার দৌড় দিয়েছে। তার চোখ যেদিকে যায় সেদিকেই অজানার উদ্দেশ্যে দৌড়াচ্ছে,
অজানার উদ্দেশ্যে দৌড়াচ্ছে, অজানার উদ্দেশ্যে দৌড়াচ্ছে। কোথায় যাবে, কোথায় তার ঠিকানা হবে, কার কাছে গেলে ক্ষমা পাবে তার জানা নাই। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর বলেন, আমি শুধু একটু যুবকের পেছনের দিকে তাকায় দেখলাম সে দৌড়াচ্ছে। তার শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকুন শক্তি দিয়া দৌড়ায়া কোথায় জানি সে হারায় গেছে। আরে সে তো এক পাহাড়ের গিরি গুহায় গিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাকতেছি, ইয়া আল্লাহ, আপনার নবীর দরবার থেকে আমি প্রত্যাখ্যাত হয়েছি। আপনার নবী বলেছেন আমার গুনাহ বহুত বড় গুনাহ, যাওয়ার যে আর জায়গা নাই, ডাকার যে আর জায়গা নাই, আপনি ছাড়া আর আমার ডাকার জায়গা নাই। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি যাব কার কাছে, কোথায় যাব? কেউ যে নাই আমার এই আশ্রয় দেওয়ার মতো, আর কেউ নাই। ওই বেবিচারী যুবক পাহাড়ের গিরি গুহায় আত্মসমর্পণ করে চিৎকার করে আল্লাহরে বলে, আল্লাহ, এমন পাপ আমি করেছি কাউকে বলার মতো না। দুনিয়ার কেউ কোনোদিন যদি কখনো শুনে আমার পাপের কথা, আমার প্রতি শুধু ঘৃণায় জন্ম নিবে, ঘৃণায় জন্ম নিবে। আপনারা বলেন, আমরা যে পাপটার কথা শুনলাম এটা কি ভালোবাসার জন্ম নিছে নাকি? এটা কি আমাদের মধ্যে ভালোবাসার জন্ম নিছে? না না না, এটা পৃথিবীর কোনো সভ্য মানুষ তার মাথায় আনতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? সব মানুষ তার হৃদয়ের মধ্যে এটার ঘৃণার জন্ম নিবে। আল্লাহ আমি জানি কিয়ামত পর্যন্ত মানুষ আমার প্রতি ঘৃণা বর্ষণ করবে। মালিক, সর্বশেষ আপনার নবীর কাছে গিয়েছিলাম, আপনার নবীও আমার পাপ সহ্য করতে পারে নাই। আমি বুঝতে পেরেছি আপনার দরবার ছাড়া, আপনি ছাড়া আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। বনি ইসরাইলের এক লোক হাদিসের মধ্যে আসছে, দোয়া করে আর আসমান থেকে আওয়াজ আসে, আমি তোমার দোয়া কবুল করব না। সে বলে লাব্বাইক। হজে গেছে, হজে যায়, প্রতি বছর হজে যায়। প্রতি বছর হজে গিয়া যখন আরাফার ময়দানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বনি ইসরাইলের না, হাদিস শরীফের মধ্যে আসছে এই লোকের ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে এক লোক এইরকম, এটা হাদিস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম অনুসারী তওবা করলে বান্দার তওবা যে কবুল হয়, এটা তানবীহুল গাফিলিনের মধ্যে আসছে। এক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এমন মানুষ বহুত বড় গুনাহ করে ফেলেছে, মাল আছে, সম্পদ আছে, প্রতি বছর হজের সফরে যায়। হজের সফরে গিয়া প্রতি বছর যখনই আওয়াজ দেয় আর তার কানে আওয়াজ আসে লা লাব্বাইক, আমি তোমার হাজিরা কবুল করি না। আর বান্দা বারবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর তার কানে আওয়াজ আসে না না না, আমি তোমার হাজিরি কবুল করি না। তার খাদেমটার সাথে খাদেম জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি প্রতি বছর হাজার হাজার দিরহাম খরচ করে হজের সফরে আসেন, আপনি বলেন লাব্বাইক আর আল্লাহ বলে লা লাব্বাইক, তারপরেও কেন আসেন? এবার সে বলে, আল্লাহ যে আমারে বলে লা লাব্বাইক, হাজিরা যে আল্লাহ কবুল করে না। আচ্ছা তুমি বলো, আমারে যে তুমি দোষারোপ করতেছো যে আমি নির্লজ্জ বেহায়া, আমি নির্লজ্জ বেহায়া হওয়া ছাড়া রাস্তা কি আছে? আমার তো আর কোনো মালিক না যে তার সামনে গিয়ে আমি আরেকবার লাব্বাইক বলবো। আমি জানি আমার মালিক একজন, আমি হাজারবার লাব্বাইক বলবো। আমার মালিক যদি লাব্বাইক না বলে তারপরে বলবো আল্লাহু আকবার বলেন। কোটিবার লাব্বাইক বলবো, আমার মালিক যদি একবারও লাব্বাইক না বলে তারপরে কোটিবার লাব্বাইক আমি বলবোই বলবো, কারণ আমার মালিক ছাড়া যার কোনো মালিক নাই। আল্লাহু আকবার। কানে আওয়াজ আসছে, যা যা, তোর হাজিরা আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন মনে করে আল্লাহ ছাড়া তার আর কোনো মালিক নাই, মালিক আল্লাহ ছাড়া যখন আর কেউ নাই, বান্দা যখন এটা মনে করে,
তখন আল্লাহ তার উপরে জরুরি করে নেয় এই বান্দার সব দায়িত্ব। বান্দারে কোথায় মাফ করতে হবে, কোথায় সাহায্য করতে হবে, এটা আল্লাহ তার উপরে জরুরি করে নেয়। ভাইয়েরা আমার, ওই গুনাহগার, ওই জিনাখোর পাপিষ্ট যখন এমনি দোয়া করতেছি, হঠাৎ করে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে রাসূলুল্লাহর কাছে। জিবরাইল এসে নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন সারা পৃথিবীর মানুষগুলোকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ না আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, আমারে আল্লাহ সৃষ্টি করেছেন। দুই নম্বরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন পৃথিবীর মানুষগুলোকে কে খাওয়ায়, আল্লাহ না আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ মানব জাতিকে খাওয়ায়, আমাকেও খাওয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রশ্ন করেন, সারা পৃথিবীর, আল্লাহ জানতে চেয়েছেন সারা পৃথিবীর মানুষগুলোকে কে বাঁচায় রাখে, আপনি না আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ বাঁচায় রাখে, আমাকেও আল্লাহ বাঁচায় রাখে। এবার জিবরাইল বলেন, আল্লাহ জানতে চাইছেন আপনার কাছে সারা পৃথিবীর গুনাহগারদেরকে কে মাফ করেন, আল্লাহ নাকি আপনি? তো আল্লাহ রাসূল বললেন, সারা পৃথিবীর সব গুনাহগাররে মাফ করে আল্লাহ, এমনকি আমারেও মাফ করে আল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ জানতে চাইছেন ওই জিনাখোর যে মৃত লাশের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, আপনি যে তারে আপনার থেকে, আপনার দরবার থেকে সে নিরাশ হয়ে ফেরত গেছে, এমন চিৎকার দিছে, এমন সিজদা দিছে, আরশের মালিক তারে মাফ করে দিয়েছে। সে বলছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত। আল্লাহ, আমি এর চেয়ে বেশি কিছু জানি না, আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই। মাফ করলেও আপনি আমার রব, না করলেও আপনি আমার রব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী পাঠিয়ে বললেন, যাও তো পাহাড়ি গিরিপথে যাও, তারে খুঁজে নিয়ে আসো, তার তাওবা গ্রহণের সুসংবাদ দিয়া দাও। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে গেলেন, ছিটিয়ে গেলেন, পাহাড়ি গিরিপথ থেকে খুঁজে বের করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আল্লাহ তো তোমার মতো মানুষের পাপও মাফ করে দিয়েছে।